इतनी गिर चुकी है कि आज वो माँ भी आपसे इंसाफ नहीं मांग रही, वो अपना इंसाफ खुद करेगी और करके रहेगी। গতকাল ছিল 14ই আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবস। কিন্তু এই দিনটিকেই কিনা কালো দিবস বা ব্ল্যাক ডে হিসেবে পালন করছে বেলুচিস্তানের মানুষ। শুধু তাই নয়, প্রকাশ্যেই হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা, আর সেই সঙ্গে জোরালো হচ্ছে স্বাধীন বেলুচিস্তানের দাবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মীর ইয়ার বালুচ নামের একটি অ্যাকাউন্ট থেকে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে দিচ্ছেন এবং সেই পতাকার উপর দাঁড়িয়ে আছেন। প্রতিবাদকারীদের গায়ে জড়ানো রয়েছে স্বাধীন বেলুচিস্তানের প্রস্তাবিত নীল, লাল ও সবুজ রঙের পতাকা। একটি ছবিতে দেখা যায় পাকিস্তানের পতাকার উপর খালি পায়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, আর নিচে রাখা একটি কাগজে স্পষ্ট করে লেখা 14ই আগস্ট 2026 ব্ল্যাক ডে। আন্দোলনকারীদের দাবি, তারা পাকিস্তানের এই কৃত্রিম রাষ্ট্র পরিচয় মানেন না, বরং তারা তাদের 9000 বছরের পুরনো স্বাধীন ইতিহাস নিয়ে গর্বিত। তারা বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম রিপাবলিক অব বেলুচিস্তান প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। বেলুচদের এই ক্ষোভ অবশ্য নতুন নয়। কয়েক দশক ধরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, মানবাধিকার, রাজনৈতিক অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন বেলুচ সংগঠন। সেই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মাহরাং বেলুচ। বেলুচ ইয়াকজেহেতি কমিটির প্রধান সংগঠক হিসেবে তিনি জোরালোভাবে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জবাবদিহি ও বেলুচদের অধিকারের দাবি তুলে ধরেছেন। তবে আন্দোলনের এই পরিচিত মুখকেই এবার দীর্ঘ সময়ের জন্য কারাগারে পাঠিয়েছে পাকিস্তানের আদালত। 2026 সালের 22 জুন কোয়েটার সন্ত্রাস বিরোধী আদালত মাহরাং বেলুচ ও আরেক বেলুচ নেতা সিফগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2024 সালে গোয়েদ্রের একটি বিক্ষোভের সময় এক ফ্রন্টিয়ার কোর্টস সদস্যের মৃত্যুর ঘটনায় ও সন্ত্রাসবাদ সহ বিভিন্ন অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। মাহরাংয়ের পক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এরপর জুলাইয়ে মাহরাং বেলুচের পক্ষ থেকে সেই যাবজ্জীবন সাজার বিরুদ্ধে বেলুচিস্তান হাইকোর্টে আবেদন করা হয়। 16 জুলাই হাইকোর্ট আবেদনটি নিয়মিত শুনানির জন্য গ্রহণ করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দেয়, অর্থাৎ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন সাজাই বর্তমানে বহাল রয়েছে। মাহরাংয়ের কারাদণ্ডের ঘটনাও বেলুচদের ক্ষোভকে আরও তীব্র করেছে বলে আন্দোলনকারীদের বক্তব্য। আর সেই ক্ষোভেরই যেন প্রতীক হয়ে উঠেছে 14ই আগস্টের ব্ল্যাক ডে। পাকিস্তানের জাতীয় দিবসে যেখানে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে চলছে স্বাধীনতা দিবসের উদযাপন, সেখানে বেলুচিস্তানে উঠছে ঠিক তার উল্টো সুর। এই প্রতিবাদ শুধু রাস্তাতেই সীমাবদ্ধ নেই, অনলাইনেও তা ছড়িয়ে পড়েছে। 14ই আগস্ট ব্ল্যাক ডে সহ বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বজুড়ে প্রতিবাদ জানাচ্ছেন বালুচরা। এমনকি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতাকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতার 79তম বছরে দেশটির একটি অংশের মানুষের কণ্ঠে উঠছে স্বাধীনতারই ভিন্ন দাবি। একদিকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের স্বাধীনতা উদযাপন, অন্যদিকে বালুচদের ব্ল্যাক ডে পালন। দুই বিপরীত চিত্রই সামনে আনছে বালুচিস্তান সংকটের গভীরতা। দশকের পর দশক ধরে চলে আসা বালুচদের এই স্বাধীনতা ও অধিকার আন্দোলন কি এবার নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? মাহরাং বেলুচের মতো নেতাদের কারাদণ্ড এবং 14 আগস্টের প্রকাশ্য প্রতিবাদ কি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আরও বেশি আকর্ষণ করবে, নাকি পাকিস্তানের রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে বেলুচদের এই সংঘাত আরও দীর্ঘ হবে? সেটি এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।